নমস্কার, আপনারা দেখছে সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারি সজল ঘোষের ডাকে ভারত সভা হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন সমস্ত জেলার প্রতিনিধিরা এবং পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সজল ঘোষ থেকে আরম্ভ করে জেলার প্রতিনিধিরা যেভাবে উপস্থিত হয়ে ভারত সভা হলে নজির গল্লতা নজর কাড়া ঘটনা সংবাদ পরিবর্তন সেই চিত্র প্রতিনিয়ত বারবার আপনাদের সামনে তুলে ধরবে। মন্ত্রীমশাই কি আশ্বাস দিলেন? মন্ত্রীমশাই বারবার যে দাবি দাওয়া করে আসছে, সরাসরি সংবাদ পরিবর্তন আপনাদের শোনাতে থাকবে। নজর রাখবেন সেই দিকে। যেভাবে এমবিআই জুলুম থেকে আরম্ভ করে ওভারলোডিং থেকে আরম্ভ করে একে একে অনলাইন কেস সব কিছু মন্ত্রীর সামনে তুলে ধরা হয়েছিল। মন্ত্রীমশাই কি জানিয়েছেন সংবাদ পরিবর্তন আপনাদের শোনাতে থাকবে। দেখতেই পাচ্ছেন সেই চিত্র। সজল ঘোষ থেকে আরম্ভ করে জেলার সমস্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কি আশ্বাস দিয়ে গেলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং সজল ঘোষ সংবাদ পরিবর্তনকে কি জানালেন, তারা খুশি কি অখুশি আমরা শোনাতে থাকবো। মন্ত্রীমশাই অর্থাৎ স্নেহাশিস চক্রবর্তী কি জানালেন এবং জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর জেনারেল সেক্রেটারি সজল ঘোষ কি জানালেন, নজর রাখুন সেই দিকে। দাদা, আজকে আমরা দেখলাম আমাদের বেঙ্গলের ট্রাক ফেডারেশনের পক্ষ থেকে তাদের বার্ষিক অনুষ্ঠান হচ্ছে, যেখানে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক সময় ক্ষোভও উগড়ে দিচ্ছে, আবার অনেক সময় আপনাদের সহযোগিতার বিষয়ে বলছে। আপনি সেখানে থেকে সেগুলো সব শুনলেন, শোনার পর সেই সুরাহা যাতে হয় সেভাবে কী বলবেন? দেখুন, রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় বাংলার সর্বস্তরের মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন এবং যারা এই ট্রাক ব্যবসার সাথে যুক্ত আছেন, গুডস পরিবহনের সাথে যুক্ত আছেন, তাদেরও সুবিধা অবশ্যই কীভাবে দেওয়া যায় এটা মুখ্যমন্ত্রী ভাবেন এবং আমরাও সেটা ভাবার চেষ্টা করি। আমরা বিভিন্ন সিস্টেম বা পলিসির মধ্যে দিয়ে যাতে কিছুটা কাজ সুরা হয়, তাদের সুবিধা হয় এই ব্যবসায় যুক্ত থাকার, সেগুলো আমরা করেছি। কিন্তু কিছু কিছু অভিযোগ না, কিছু কিছু সমস্যা তো অবশ্যই আছে। সেই সমস্যাগুলো আমি কিছুগুলো শুনলাম। তার মধ্যে আমার পরিবহন দপ্তরের যে সমস্যাগুলো আছে আমি বলেছি তালিকা আকারে আমার কাছে দিতে, কোন জেলায় কোন আরটিও লেভেলে কোথায় অসুবিধা হচ্ছে আমি সেগুলো ধরে ধরে সমাধান করে দিতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। এছাড়া রাস্তাঘাট, ব্রিজ বন্ধ, নো এন্ট্রি ইত্যাদি অনেকগুলো সমস্যার কথা বলেছে, সেগুলো তো অন্য ডিপার্টমেন্টের বিষয়। আমি নিশ্চয়ই পরিবহন মন্ত্রী হিসেবে তাদের সাথে কথা বলবো। দাদা, আর একটা ব্যাপার, ওনাদের মেন দাবি ছিল যেটা অনলাইন কেস বন্ধ নিয়ে ওরা দীর্ঘদিন ধরে দাবি। দেখুন, পুলিশ প্রশাসন রাস্তা গাড়ি কেমনভাবে চলবে সেটা কন্ট্রোল করে পুলিশ প্রশাসন, এবং রাস্তায় যদি একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে গাড়ি ঘোড়া না চলে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টও কমবে না, যানজটও কমবে না, ইত্যাদি সমস্যা আছে। ফলে ইলেকট্রনিক সার্ভিলেন্স কলকাতার বুকে ব্যবহার করা আছে, সেখানে ট্রাফিক রুল আপনি ভাঙলেই অটোমেটিক ই চালানের মাধ্যমে কেস চলে যায় এবং সেইগুলো নিয়ে এটাদের অভিযোগ থাকে। কিন্তু এটাও ঘটনা, তার মানে এই নয় যে সরকার পুরোটাই তার নিয়ন্ত্রণকে শিথিল করে দেবে বা ট্রাফিক পুলিশ শিথিল করে দিলে কিন্তু যে সমস্যাগুলো এসে দাঁড়াবে অ্যাক্সিডেন্ট বা যানজটের, তার প্রভাবটা কিন্তু রাজ্যবাসী হিসেবে সবার উপরেই পড়ে। ফলে আমাদের কিছুটা শৃঙ্খলা মানতে হবে, কিন্তু যদি কোথাও মনে হয় যে খুব কেউ হ্যারাস হচ্ছে, টর্চার হচ্ছে, আমরা নিশ্চয়ই সেটা খেয়াল রাখবো এবং আমি কথা বলবো। দাদা, আমরা মঞ্চে দেখলাম আপনি একটা কথা ঘোষণা করলেন, 15 বছরের গাড়ি নিয়ে রাজ্য সরকার যথেষ্টভাবে লড়াই করে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী নিজেই চান যে 15 বছর না, গাড়ির স্বাস্থ্য অনুযায়ী তার জীবনটা ঠিক হোক। এর জন্য আমরা আইনত, যেহেতু কোর্টের ম্যাটার আছে, আমরা আইনত কোর্টে মুভ করছি, তবে সবটাই গাড়ির মালিকদের পক্ষেই থাকবে আমাদের মতো। আচ্ছা, যারা ওনারা হয় সময় ওভারলোডিং নিয়ে একটা সমস্যা নিয়ে বলেন, ওভারলোডিং মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমাদের ওভারলোডিং চলবে না। ওভারলোডিং করলে অ্যাক্সিডেন্ট হয়, ওভারলোডিং করলে রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। সেই ওভারলোডিং বন্ধ করার জন্য ট্রাফিক পুলিশ প্রশাসন যেমন আছে, আমাদেরও এনফোর্সমেন্ট চলে। এতে অনেকটা ওভারলোডিং কমেছে, কিন্তু তাও কোথাও কিছু কিছু জায়গায় ওভারলোডিংয়ের খবর আমরা পাই। সেটা পেয়ে আমরা সেগুলো যাতে বন্ধ হয় সেই চেষ্টাটাই আমাদের থাকবে। এর বাইরে যেভাবে এমবিআই জুলুম বেড়ে যাচ্ছে আপনারা বেড়ে যাচ্ছে কথাটা আমি একমত একবারই হব না, কারণ আপনারা মিডিয়া খবর এভাবে প্রকাশ করতে চান। এনবিআইদের জুলুমটা কমে গেছে, কারণ যেখানে 72টা অনলাইন সার্ভিস চলে এসছে, বহু মানুষ অনলাইনে তার সার্ভিস পাচ্ছে, সেখানে জুলুমটা বেড়ে যাচ্ছে। আপনি বলছেন কী করে?
আর এর আগে আমরা সরকারে আসার আগে বামফ্রন্টের সময় এর জুলুম আরও 10 গুণ ছিল। থ্যাংক ইউ দাদা। আজকে আপনাদের মন্ত্রী কি আশ্বাস দিয়ে গেলেন আজকে? মন্ত্রী আজকে আমাদের রাজ্য কনভেনশন ছিল। রাজ্য কনভেনশনে আমাদের মেইন যেটা আছে, আমাদের সমস্যা আছে যে আমাদের 5 দফা দাবি তো আমাদের রয়েছে। 5 দফা দাবি, যে সমস্ত দাবিগুলো রয়েছে, তাছাড়াও আজকে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের নবনির্বাচিত যে ম্যানেজিং কমিটি হয়েছে তাদেরও আজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে ভাইস প্রেসিডেন্ট থেকে সকলকে। যাই হোক, আজকে মন্ত্রী আমাদের আপনার সামনেই বলেছে যে মন্ত্রী 15 বছরের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো সিএফের ক্ষেত্রে নিষেধাজ্ঞাটা উঠিয়ে দিয়েছে। হ্যাঁ, সিএফটা চলবে। হ্যাঁ, যেহেতু এটা কোর্টের ইসে চলে এসছে, মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। এখন হাইকোর্টের নির্দেশ কী আছে সেটা আমাদের জানা নেই, আগামী দিনে জানা যাবে যে হাইকোর্টের নির্দেশে কী আছে। হ্যাঁ, এরপরে যে সমস্ত আগে যে আপনার ব্রিজগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে, মোহনপুর ব্রিজ থেকে শুরু করে কুর্তা ব্রিজ, এদিকে বেলঘরিয়া ব্রিজ, এদিকে আপনার সোদপুরের ব্রিজ, এদিকে ব্যারাকপুরের ব্রিজ, ওইদিকে গৌরাঙ্গ ব্রিজ। হ্যাঁ, এইসব ব্রিজগুলো নানা রকম কারণে বহুদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। হ্যাঁ, নানা রকম ভাওতাবাজি করে বন্ধ হয়ে রয়েছে। এই ব্রিজগুলোতে কোনো হাই লোডের গাড়ি যেতে পারছে না, কোনো লরি যেতে পারছে না। তাই সেই কারণেও আমরা মাননীয় মন্ত্রীকে বললাম রাতের অন্ধকারে পুলিশকে কিছু উৎকর্ষ দিলে তারপরে সেই গাড়িগুলো পাস হচ্ছে, নাহলে ওই গাড়িগুলো যেতে পারছে না। এইসব কারণগুলো মাননীয় মন্ত্রী শুনেছে। অনলাইন কেসের বিষয়টাও শুনেছেন। তারপরে এই এমবিআই যে জুলুম যে চলে ওটাও শুনেছে। হ্যাঁ, সবকটাই আমরাই বলেছি। যাই হোক, বলার পরে ওইসবগুলো নিয়ে মন্ত্রীমশাই আপনাদের সামনেই বলে গেছে এই সমস্যা নিশ্চয়ই সমাধান করবেন। আমাদের বলে গেছেন যে অ্যাসোসিয়েশনগতভাবে কোনো চিঠিপত্র আপনি করুন সমস্যাগত দিয়ে, সেগুলো আমরা নিজে দেখছি। কিন্তু মন্ত্রী বলছেন যে এমবিআই জুলুম একদম নেই বললে চলে। অ্যাকচুয়ালি বিষয়টা তা না। এমবিআই জুলুম বলতে একটা জিনিস বোঝাচ্ছে যে আমাদের পাটের গাড়ি, ধানের গাড়ি, বাঁশের গাড়ি, যেসব গাড়িগুলো গত 50 বছর, 60 বছর, 70 বছর ধরে গাড়িগুলো চলছে, সে ওই গাড়িগুলোকে এখন ওভারলোডটা যেহেতু 70-75% কমে গেছে, সেহেতু এই গাড়িগুলোকে ধরে এরা না এগুলো ধরে একটা ফাইন করে একটা সরকারি তহবিল বাড়াবার চেষ্টা করছে। সেই সরকারি তহবিলটার কথাই আমরা বলছি যে এইসব গাড়িগুলো থাকলে তো আমাদের সব ব্যবসাই বন্ধ হয়ে যাবে। তাই ওনার কাছে আমরা অনুরোধ করেছি যে পাটের গাড়ি, বাঁশের গাড়ি, তারপরে ধানের গাড়ি, এইসব গাড়িগুলো যাতে না ধরে, এবং এই গাড়িগুলো আমরা নিজেরাও পাট যারা অ্যাসোসিয়েশন আছে, ধান অ্যাসোসিয়েশন আছে, বাস অ্যাসোসিয়েশন, তাদের সাথে বসে আমরা যতটা কম লোড নেওয়া যায়, মানে হাইটটা যতটা কম নেওয়া যায় বা টালাটা যতটা বন্ধ করা যায় সেই ব্যবস্থা আমরা করছি, যাতে মোটামুটিভাবে গাড়িগুলো চলতে পারে। যদি এগুলো না চলে, অ্যাকচুয়ালি আমাদের ব্যবসাটা তো অ্যাকচুয়ালি কমে চলে গেছে। হ্যাঁ, এইখানে বালি পাথর নিয়ে ব্যবসা চলছে এখন, তাও বালি পাথরের উপরে যে ডিএলআরওর যে জুলুম, হ্যাঁ, যে 12 ঘন্টা টাইম দিচ্ছে, পুনরায় ফেল করলে সেটা 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা ফাইন হচ্ছে। এইসব জিনিসগুলো বন্ধ হওয়া উচিত। এইসব সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা মাননীয় মন্ত্রীর কাছে আগামী দিনে একটা মিটিংয়ের ব্যবস্থা করবো। দেখছি এই সমস্যাগুলো যদি আপনার পরিচয়? ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর জেনারেল সেক্রেটারি সজল।